আমরা পরীক্ষায় ফেল করলে বড়জোর রিকশাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাবা মা। কিন্তু 2039 সালে পৃথিবীতে এমন এক সময় আসে যেখানে পরীক্ষায় ফেল করলেই তাদের কপালে জোটে মৃত্যুদণ্ড। মূলত পৃথিবীতে যখন অধিক জনসংখ্যা হয়ে যায় তখন মানুষ কমানোর সিদ্ধান্ত অনুসারে তাদের নিতে হয় এই পদ্ধতি। তবে এর মধ্যেই ছিল এমন এক অন্ধকার রহস্য যা জানার পর তোমার মাথা সত্যিই ঘুরে যাবে। তাই আজ সেই রহস্য উদ্ঘাটন করতেই আমি সামিয়া হাজির হয়ে গেলাম দ্য থিনিং মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। সময়টা 2039 সাল। বর্তমানে পৃথিবী অনেক উন্নত হলেও এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পপুলেশন বা জনসংখ্যা। প্রতিনিয়ত মানুষ বাড়তে বাড়তে এখন তা প্রায় 80 কোটিতে গিয়ে ঠেকেছে। এখন এই সমস্যার সমাধানের জন্য ইউএন অর্থাৎ জাতিসংঘ নেয় এক অন্যরকম উদ্যোগ। তারা ঘোষণা দেয় যে পৃথিবীর জনসংখ্যা কমানোর জন্য প্রতিটি দেশকে তার মোট জনসংখ্যার 5% পপুলেশন কমিয়ে দিতে হবে। তবে এখন চাইলেই তো আর কাউকে বিনা দোষে শেষ করে দেওয়া যায় না। তাই এখন কি করা যায় সেই সমস্যার সমাধানের জন্য ইউএন জানায় এখন থেকে একটা স্পেশাল এক্সাম নেওয়া হবে সবার উপর। এই পরীক্ষায় যারা ফেল করবে কেবল তাদেরকেই হত্যা বা এক্সিকিউশন করা হবে। আর মূলত এই পরীক্ষার নামই হলো থিনিং। এবার ভাবো তো যদি তোমার সাথেও এমন হতো তাহলে তুমিও নিশ্চয়ই অনেক পড়াশোনা করতে, তাই না? ঠিক এভাবেই আমরা দেখতে পাই আমেরিকার টেক্সাস শহরে আর মাত্র 18 ঘন্টা বাকি আছে এই থিনিং পরীক্ষার জন্য। তাই পুরো শহর যেন পড়ার সাগরে ডুবে গিয়েছে। ঠিক এভাবেই সাইমন নামের এই ছেলেটি তার বোন লিয়ানার কাছে পড়ছে পরীক্ষায় পাশ করার জন্য। কিন্তু দেখা যায় সাইমন কোনোভাবেই তার প্রিপারেশন শেষ করতে পারছে না। সে জানায় যে তার ম্যাথের প্রিপারেশন একদমই খারাপ হয়েছে। অন্যান্য এক্সামগুলোতে সে উত্তীর্ণ হয়ে গেলেও ম্যাথে পাশ করা তার দ্বারা হয়তো সম্ভব হবে না। তাই এবার হয়তো তাকে মরতেই হবে। এখন এভাবে তো আর নিজের ভাইকে লিয়ানা মরতে দিতে পারে না। তাই সে তার ভাইকে একটা অদ্ভুত লেন্স দিয়ে দেয়, যেটা দিয়ে সামনে থাকা যে কোনো কিছুর স্ন্যাপশট নিয়ে তা সেভ করে রাখা যেত। মূলত এই লেন্সগুলোর সাহায্যে যে কেউ এই পরীক্ষায় অনায়াসে চিটিং করতে পারত। আসলে লিয়ানাই এই লেন্সগুলো তৈরি করত আর গোপনে তার স্কুলের অনেকের কাছেই এগুলো বিক্রি করত। এভাবে সে বেশ কিছু টাকা পয়সাও কামিয়েছে। তবে তখন লিয়ানা তার ভাইকে এটা বলে দেয় যে যদি এই লেন্স কেউ ধরে ফেলে তাহলে পরীক্ষায় পাশ করেও নিজের জীবন সে বাঁচাতে পারবে না। ঠিক সেই সময় তার কাছে হসপিটাল থেকে একটা কল আসে। কলের ওপাশ থেকে জানানো হয় যে তার মা হাসপাতালে চিকিৎসা না নিয়ে এখান থেকে চলে যেতে চাচ্ছে। আসলে তার মায়ের যে অসুখ হয়েছে সেটা ঠিক করতে অনেক টাকার প্রয়োজন, আর লিয়ানা তার কন্ট্রাক্ট লেন্স বেচেই সেটা জোগাড় করার চেষ্টা করছিল। তবে তার মা লিয়ানার এই কষ্ট বুঝত, এজন্যই মূলত সে তাকে কষ্ট দিয়ে হসপিটালে থাকতে চাইছিল না। এর পরের দৃশ্যে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম ব্লেক। ব্লেক কিন্তু সে ছেলে নয়, সে হচ্ছে স্বয়ং টেক্সাসের গভর্নরের ছেলে। এখানে দেখা যায় ব্লেক তার বডিগার্ডদের ভুলভাল বুঝিয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, যার আসল কারণ হলো সে তার গার্লফ্রেন্ড অ্যালির সাথে দেখা করবে। গাড়িতে উঠে অ্যালি তাকে বেশ নার্ভাস হয়ে বলে যে সে বুঝতে পারছে আগামীকাল তাকে মরতে হবে, কারণ এই পরীক্ষায় সে হয়তো পাশ করতে পারবে না। কিন্তু ব্লেক তাকে অভয় দিয়ে মোটিভ করতে থাকে। এরপর তাকে একটু ভালো ফিল করানোর জন্য ব্লেক তাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যায় আর নিজেদের মতো একটু সময় কাটাতে থাকে। তবে ঠিক তখনই তার বাবার গার্ডরা এসে ব্লেককে ধরে নিয়ে যায় তার বাবা গভর্নর ডেনের কাছে। গভর্নর তার ছেলের এমন কাণ্ডে বেশ নাকচ হয়, কারণ আগামীকাল তার জীবন মরণের পরীক্ষা। আর সে এই পরীক্ষার প্রস্তুতি বাদ দিয়ে কিনা অন্য মেয়েদের পাল্লায় পড়ে সময় নষ্ট করছে। সে তখন তাকে বলতে থাকে যদি বেঁচে থাকো তাহলে এমন মেয়ে জীবনে আরো অনেক আসবে, তখন তাদের সাথে এভাবে বিন্দাস সময় পার করতে পারবে। সুতরাং এখন পড়তে বসো। যাই হোক, এসব শুনে ব্লেকও অবশেষে তার পড়ার প্রস্তুতি নিতে থাকে। এদিকে দেখতে দেখতে পরীক্ষার আর মাত্র 3 ঘন্টা চলে আসে। দেখা যায় পরীক্ষার হলে একে একে সব স্টুডেন্টরা প্রবেশ করছে। অন্যদিকে এই পরীক্ষাকে কেন্দ্র করে পুরো হলে মারাত্মক সিকিউরিটির ব্যবস্থা করা হয়। কালো মাস্ক পরিহিত এই লোকগুলো এমনভাবে গার্ড দিতে থাকে যাতে কেউ পরীক্ষায় ফেল করে আর সেখান থেকে পালাতে না পারে। এরপর দেখা যায় সব বাচ্চারা তাদের বাবা মায়ের কাছ থেকে শেষবারের মতো বিদায় নিয়ে নিচ্ছে, কেননা পরীক্ষায় পাশ না করলে হয়তো এটাই হবে তাদের জীবনের শেষ দেখা। এদিকে লিয়ানার ছোট ভাই সাইমনও তাড়াহুড়া করে পরীক্ষার হলে আসতে থাকে।
কিন্তু এর মধ্যে ঘটে এক দুর্ঘটনা। এক ছেলের সাথে ধাক্কা খেয়ে তার ওই কন্ট্রাক্ট লেন্সটি মাটিতে পড়ে যায়। সে তখন সেটিকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু শেষমেশ আর তার সন্ধান পায় না। এদিকে একটি গার্ড তার দিকেই তাকিয়েছিল, তাই তাকে বাধ্য হয়েই সামনে এগোতে হয়। এখন সাইমনের কপালে যে দুঃখ আছে তা তো তোমরা আন্দাজ করতেই পারছো। যাই হোক, এরপর আমরা দেখতে পাই ব্লেককে লিয়ানার সাথে দেখা করতে। আসলে ব্লেক জানতে পেরেছে যে লিয়ানার কাছে একটা কন্ট্রাক্ট লেন্স আছে, যা দিয়ে সে পরীক্ষায় নকল করতে পারবে। তাই সে ওই লেন্সটি লিয়ানার কাছে যায়। তবে লিয়ানা সাফ জানিয়ে দেয় যে তার কাছে কেবলমাত্র একটাই লেন্স ছিল, যেটা সে তার ভাইকে দিয়ে দিয়েছে। হতাশ হয়ে ব্ল্যাক তখন সেখান থেকে চলে যায়। এরই মাঝে তার বেস্ট ফ্রেন্ড ক্যালিন এসে ঠিক ব্লেকের মতোই তার কাছে লেন্স চেয়ে বসে। জবাবে লিয়ানা তাকেও একই উত্তর দিতে বাধ্য হয়। এরপর দেখা যায় এই পরীক্ষার হলে সকল শিক্ষার্থীদের খুব কড়াকড়িভাবে চেকিং করা হচ্ছে। এভাবে চেক করতে গিয়ে এক স্টুডেন্টের হাতে কিছু ইনভিজিবল লেখা গার্ডরা ডিটেক্ট করে ফেলে, যার ফলে ওই ছেলেটি তার অনাগত ভবিষ্যতের কথা চিন্তা করে সেখান থেকে পালিয়ে যেতে চায়। কিন্তু এত টাইট সিকিউরিটিতে তা আর সম্ভব হয় না। ফলে একটু দূরে গেলেই তাকে জাল বিছিয়ে তারা ধরে ফেলতে সক্ষম হয়। এটা দেখে লিয়ানা প্রচণ্ড ভয় পেয়ে ওঠে, কারণ তার ভাইও যদি আজ ধরা খেয়ে যায় তাহলে হয়তো তার সাথেও এমনই অবস্থা হবে। এখানে আমরা দেখতে পাই ক্যালেন নামের লিয়ানার সেই ফ্রেন্ড ছিল একজন হ্যাকার। সে এখানকার বিভিন্ন তথ্য গোপনে এক পপুলার সাংবাদিককে জানাতো। যাই হোক, সবার চেকিং শেষে শুরু হয় আসল পরীক্ষা। তবে পরীক্ষা শুরুর আগে পুরো হলরুমকে একদম ক্লোজ করে দেওয়া হয়, যাতে বাহির থেকে কোনো ধরনের হেল্প এই স্টুডেন্টরা না পায়। মোট কথা হলো, যত লেভেলের কড়াকড়ি করা যায় তার সব কিছুই এই থিনিং পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। এবার পরীক্ষার পালা। এক্সামিনার সবাইকে জানিয়ে দেয় যে এটাই হতে চলেছে তোমাদের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। এছাড়াও তারা জানায় যে 2 ঘন্টার এই পরীক্ষায় তাদের উত্তর দিতে হবে 120টি প্রশ্নের, এবং পরীক্ষা দেওয়ার সময় কেউ তার চোখ এক চুলও নড়াতে পারবে না। আর ফাইনালি পরীক্ষায় যে রেজাল্টই আসুক না কেন, সেটাই চূড়ান্ত বলে গণ্য করা হবে। এসব কিছু বলে দেওয়ার পর শুরু হয় টাইম কাউন্টিং। সবার হাতে পৌঁছে যায় প্রশ্নপত্রের ট্যাবলেট, যেখানে সবাই একে একে সব প্রশ্নের উত্তর দিতে শুরু করে। এভাবে দেখতে দেখতে পুরো 2 ঘন্টা শেষ হলে পরীক্ষার টাইম আপ হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই এই পরীক্ষার রেজাল্টও চলে আসে। এখানে এক্সামিনার তাদের উদ্দেশ্যে বলে, আমি এখন যাদের নাম ডাকবো তারাই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারোনি। এই বলে সে একে একে ওই ক্লাসে তাদের নাম ডাকা শুরু করে। সেখানে তখন ফেল করা এক ছেলে ভয়ের চোটে পালিয়ে যেতে চায়, কিন্তু গার্ডরা তখন তাকে ধরে বেধড়ক মারতে থাকে। এভাবেই ব্লেক, লিয়ানা আর ক্যালিনের চোখের সামনে একে একে থিনিং হওয়া স্টুডেন্টদের ধরে নিয়ে যাওয়া হয়। এসব দেখে তারা প্রতি মুহূর্তে ভয়ে আটকে উঠতে থাকে, এই ভেবে যে হয়তো এবার তার নামও এই লিস্টে আসতে চলেছে। তবে ফাইনালি ভাগ্যক্রমে তারা সবাই ঠিকই পাশ করে এই বছরের মতো প্রাণ বাঁচিয়ে নেয়। এদিকে যারা ফেল করেছিল তার মধ্যে ছিল ব্লেকের গার্লফ্রেন্ড অ্যালি। অ্যালির এমন পরিণতি ব্লেক কিছুতেই মেনে নিতে পারে না। হাজার হলেও সে তো গভর্নরের ছেলে, তাই সে তৎক্ষণাৎ বাবাকে কল দেয় আর তার গার্লফ্রেন্ডকে কোনোভাবে ছাড়িয়ে দিতে বলে। তবে তখন সে এটি করতে নাকচ করে দিয়ে তাকে জানায়, এটাই আমাদের আইন, তাই কষ্ট হলেও এটি তাকে মেনে নিতেই হবে। তবে সে কোনোভাবেই তার গার্লফ্রেন্ডকে এভাবে মরতে দিতে পারে না, তাই উপায়ান্তর না পেয়ে সে হামলে পড়ে তাকে বাঁচানোর জন্য। কিন্তু স্বাভাবিকভাবেই সে এত গার্ডদের সাথে পেরে ওঠে না। এখানে লিয়ানাও দেখতে পায় যে তার ছোট ভাই পরীক্ষায় ফেল করেছে, তাই তাকেও থিনিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তবে বেচারির এখানে কিছুই করার থাকে না, কারণ পরীক্ষার নিয়ম অনুসারে স্টুডেন্ট যেই হোক না কেন, যদি সে ফেল করে তাহলে তাকে মরতেই হবে। এভাবেই যারা ওই পরীক্ষায় পাশ করে তাদের সবার জন্য একটা বিশাল ল্যাভিশ পার্টির আয়োজন করা হয়, আর যারা ফেল করে তাদের নিয়ে যাওয়া হয় এক অজানার উদ্দেশ্যে। এভাবে প্রায় 1 বছর পার হয়ে যাওয়ার পর আবারও চলে আসে সেই থিনিং পরীক্ষার দিন। এখানে দেখা যায় লিয়ানার ছোট বোন এবার এই প্রথম থিনিং পরীক্ষা দিতে চলেছে। মূলত 10 বছর বয়স থেকে 25 বছরের মানুষদের মধ্যেই এই পরীক্ষা নেওয়া হয়। একদম ছোট বিধায় লিয়ানা তার বোনের পরীক্ষা নিয়ে অনেক টেনশনে ছিল। এরই মাঝে তার কাছে এসে হাজির হয় তাদের প্রফেসর ক্যান্ড্রা। আসলে লিয়ানার মা ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে, তাই ক্যান্ড্রা যতটুকু পারে তার খেয়াল রাখার চেষ্টা করে। এদিকে লিয়ানার এক ক্লাসমেট সারাও বুঝতে পারে তার এই পরীক্ষায় পাশের আর কোনো সম্ভাবনা নেই, তাই সে এবার এক অন্য পথ বেছে নেয়।
সে পরীক্ষায় পাশ করার জন্য একজন টিচারের কাছে নিজের মানিজ্য ডুবাতেও দ্বিধাবোধ করে না। বোঝাই যাচ্ছে এই পরীক্ষার মধ্যেও আছে নানান ধরনের দুর্নীতি। অবশ্য এই দুর্নীতির কথা গভর্নরের ছেলে ব্লেক কিছুটা জানত, তাই সে এবার একটা কঠোর সিদ্ধান্ত নেয়। যেহেতু গতবার সে নিজের চোখের সামনে এই অদ্ভুত সিস্টেমের জন্য নিজের প্রিয়তমাকে হারিয়েছে, তাই সে এর শেষ দেখেই ছাড়বে। সে এবার একটা ভিডিও রেকর্ড করা শুরু করে। সেখানে ব্লেক বলতে থাকে যে আমি প্রতিবার খারাপ পরীক্ষা দিলেও কিভাবে যেন পাশ করে যাই। এর মানে আমি যেহেতু গভর্নরের ছেলে, তাই আমাকে হয়তো ইচ্ছে করেই পাশ করিয়ে দেওয়া হয়, কিন্তু আমি এমন কোনো দুর্নীতির সিস্টেম চাই না। তাই আজ আমি ইচ্ছে করেই আমার সকল প্রশ্নের উত্তর ভুল দিয়ে আসব। এতে করে আমি যখন ফেল করে থিনিং হব, তখন হয়তো আমার বাবা বুঝতে পারবে যে প্রিয় মানুষ হারানোর ব্যথা কতখানি। এসব রেকর্ড করে ব্লেক পরীক্ষার হলে যাওয়ার পথে ওই ট্যাবলেটটি ডাস্টবিনে ফেলে যায়। তবে এই কাণ্ড তাদের এক গার্ড দেখে ফেললে সে ওই ট্যাব নিয়ে চলে যায় গভর্নরের কাছে। গভর্নর এই ভিডিও দেখে ছেলের এমন কাণ্ডে এক প্রকার পাগলের মতো হয়ে পড়ে। সে দ্রুত ফোন দেয় এক্সামিনারদের আর জানায় যেভাবেই হোক তার ছেলেকে যেন পাশ করিয়ে দেওয়া হয়। অন্যদিকে লিয়ানাও তার ছোট বোনকে শেষবারের মতো বিদায় দিয়ে পরীক্ষার হলে প্রবেশ করায়। এখানে দেখা যায় বাচ্চাদের জন্য আলাদা পরীক্ষার ব্যবস্থা ছিল। সেখানে তাদের পরীক্ষা শুরু হওয়ার আগে একটা অ্যানিমেশন ভিডিও দেখানোর মাধ্যমে বোঝানো হয় যে কেন এই পরীক্ষাটি নেওয়া হয়। এখানে মূলত খুব সূক্ষ্মভাবে তাদের ব্রেন ওয়াশ করানো হচ্ছিল যে এই পৃথিবীতে কেবল স্মার্ট বাচ্চারাই বেঁচে থাকার অধিকার পাবে। মোট কথা তাদের ছোট থেকে মানসিকভাবে এই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত করিয়ে নেওয়া হচ্ছিল। তবে এখানে আমরা দেখতে পাই তাদের পরীক্ষা নেওয়ার এই টিচারটি যেন মিথ্যাচার মেনে নিতে পারছিল না, তাই সে ভিডিওটি অ্যাভয়েড করার জন্য রুম থেকে বেরিয়ে যায়। ওদিকে ইতিমধ্যেই লিয়ানাদেরও পরীক্ষা শুরু হয়ে গেলে সবাই নিজেদের সর্বোচ্চ দিয়ে পরীক্ষা দেওয়া শুরু করে, কিন্তু ব্লেক এবার তার কথা মতো সব প্রশ্নের উত্তরই ভুল দিতে থাকে। এভাবে পরীক্ষা শেষ হলে এবার এমন এক ঘটনা ঘটে যার জন্য আমিও প্রস্তুত ছিলাম না। দেখা যায় লিয়ানা এবার কেন জানি ফেল করেছে, কিন্তু সে ছিল বরাবরই খুব মেধাবী একজন স্টুডেন্ট। এমনকি শরীর বিলিয়ে দেওয়া ওই সারাও এই পরীক্ষায় পাশ করতে পারেনি। তবে আশ্চর্যের ব্যাপার হলো ব্লেক সব প্রশ্নের উত্তর না দিয়েও দিব্যি এই পরীক্ষায় পাশ করে নিয়েছে। এখন এই কাহিনীর রহস্যটা যে কি সেটা আমরা একটু পরেই জানতে পারবো। ওদিকে লিয়ানার ছোট বোন ফাইনালি পরীক্ষায় পাশ করে যায়, আর তার সামনে থেকে ছোট ছোট নিরীহ বাচ্চাদের নিয়ে যাওয়া হয় থিনিংয়ের জন্য। বেচারারা জানেই না যে তাদের সাথে সামনে কি হতে চলেছে। এদিকে লিয়ানা সহ সব টপাররা এভাবে ফেল করেছে দেখে সেখানকার শিক্ষকরাও প্রচণ্ড অবাক হয়ে পড়ে। তাদের টিচার ক্যান্ড্রা গার্ডদের বারবার অনুরোধ করতে থাকে যেন লিয়ানার রেজাল্টটা আরেকবারের জন্য চেক করে দেখা হয়, কিন্তু গার্ডরা জানায় এই রেজাল্টই ফাইনাল। তখনই ক্যান্ড্রা বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কোনো কাহিনী আছে, তাই সে লিয়ানার হাতে একটা চাবি ধরিয়ে দিয়ে গোপনে বলে যে এই চাবি দিয়ে তুমি রুমের তালা খুলতে পারবে, তাই যখনই সুযোগ পাবে তখনই এখান থেকে পালিয়ে যেও। এরপর দেখা যায় যারা পরীক্ষায় পাশ করেছে তাদের সবাই উন্মাদের মতো পার্টি করছে। সেখানে তখন ক্যান্ড্রা এসে দেখতে পায় ওই লম্পট টিচারটি এখানেও নতুন এক মেয়েকে পটানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে ব্লেকের বাবা গভর্নর জাতির উদ্দেশ্যে এক ভাষণ দেওয়া শুরু করে, যেখানে সে সবাইকে এটা বলতে থাকে যে এই থিনিংয়ের জন্যই আমেরিকা আজ এত উন্নত হয়ে উঠেছে। তবে এইসব ব্লেকের কানে যেন বিষের মতো লাগে, তাই সে সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক সে এই কুখ্যাত সিস্টেমের রহস্য উন্মোচন করেই ছাড়বে। এদিকে লিয়ানাদের ধরে নিয়ে একটা রুমে নিয়ে যাওয়া হয়। এখানেই আমরা জানতে পারি যে আসলেই তাদের সাথে কি করা হয়। প্রথমে তাদের কাপড় বদলে প্রিজন ড্রেস পরতে দেওয়া হয়, আর এরপর এক ধরনের ইনজেকশন রেডি করা হয় তাদের হত্যা করার জন্য। ইতিমধ্যে ব্লেক লুকিয়ে লুকিয়ে চলে আসে স্কুলের কন্ট্রোল রুমের দিকে, কারণ এখানের কম্পিউটার থেকে সে জানতে পারবে যে আসলে কিভাবে কি হচ্ছে। ব্লেক তখন একজন গার্ডকে ডিস্ট্র্যাক্ট করে মেরে ওই রুমে প্রবেশ করে। এদিকে লিয়ানার এমন অনাকাঙ্ক্ষিতভাবে ফেল করার ব্যাপারটা গ্যালেন যেন মেনে নিতে পারছিল না। পার্টিতে সবাই আনন্দ করলেও সে খুবই চিন্তিত ছিল, তাই সে হ্যাকিংয়ের মাধ্যমে সেখানকার সিসি ক্যামেরার অ্যাক্সেস নিয়ে দেখতে থাকে লিয়ানা আসলে কোথায় আছে। এদিকে ব্লেক কন্ট্রোল রুমে থাকা কম্পিউটারে অ্যাক্সেস নিতে চায়, কিন্তু সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকায় সে কিছুতেই তা দেখতে পারে না। ফলে প্রচণ্ড ক্ষেপে ব্লেক পুরো স্কুলের পাওয়ার লাইনে কাট করে দেয়। এটি দেখেই কিছু একটা গড়বড় হয়েছে আজ করতে পেরে গার্ডের চিফ কন্ট্রোল রুমের দিকে আসতে থাকে।
এদিকে পুরো স্কুলের ইলেকট্রিসিটি চলে গেলে লিয়ানাদের রুমে প্যানিক শুরু হয়, আর এই ফাঁকে লিয়ানা ঠিকই ওই পাস কি দিয়ে দরজা খুলে বেরিয়ে পড়ে। তবে এক গার্ড এসে তাকে প্রায় ধরেই ফেলছিল, কিন্তু ঠিক তখনই ব্লেক এসে তাকে বাঁচিয়ে নেয়। এখানে এভাবে আচমকা ব্লেককে দেখে লিয়ানা বেশ অবাক হয়ে যায়। ইতিমধ্যে এই ঘটনা জানাজানি হয়ে গেলে মেইন সিকিউরিটি গার্ড এসে ক্যালেনের বাবাকে ডেকে আনতে বলে, কেননা ক্যালেনের বাবাই ছিল এই পুরো নেটওয়ার্ক সিস্টেমের মেইন ইনচার্জ। আর এই জন্যই মূলত ক্যালেন এত সহজেই এই সকল কিছু হ্যাক করতে পারছিল। এদিকে ব্লেক লিয়ানাকে নিয়ে সেখানকার ভেন্টিলেটরে ঢুকে পড়ে। তখন সে তাকে প্রশ্ন করে যে আচ্ছা তুমি কেমনভাবে পরীক্ষা দিয়েছিলে যে এবার ফেল করে বসলে। জবাবে লিয়ানা জানায় সে প্রায় সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েও কোনো এক কারণে পাশ করতে পারেনি। এসব শুনে ব্লেক হেসে জানায় আমি সব প্রশ্নের ভুল উত্তর দিয়েও পাশ করে গিয়েছি। তার মানে হলো এই পরীক্ষার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। এটা শুনে লিয়ানা বলে হয়তো আমরা এর রহস্য জানতে পারবো যদি কম্পিউটার ল্যাবে গিয়ে খোঁজ করি। এখন যেহেতু তার কাছে পাস কি আছে তাই ব্লেক আর সে ল্যাবের দিকে যেতে থাকে। অন্যদিকে সিকিউরিটি ইনচার্জ দেখতে পায় ওই থিনিং রুমে সবাই আছে কেবল লিয়ানা ছাড়া। তার মানে লিয়ানার কাছে নিশ্চয়ই কোনো পাস কি আছে। তবে পাস কি তো কেবল টিচারদের কাছেই থাকার কথা, তাই সাথে সাথেই সকল টিচারকে ডেকে আনা হয় এটা জানার জন্য যে কে আসলে এই কাজ করেছে। সেই জেরার মুখে ক্যানরা বুঝতে পারে যে তার কপালে এবার দুঃখ আছে, তাই সে এবার চালাকি করে ওই বদমাইশ টিচারের কাছ থেকে সুকৌশলে তার পাসকিটি হাতিয়ে নেয়। ফলে এক প্রকার বিনা দোষেই ঠিকই ওই লম্পটটি তার শাস্তি পেয়ে বসে। যদিও এই সিনটা দেখে আমার বেশ ভালো লেগেছে। এদিকে ব্লেক আর লিয়ানা ওই ল্যাবের দিকেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তাদের নিচে থাকা ভেন্টিলেটর ভেঙে ব্লেক নিচে সুইমিং পুলে পড়ে যায়। আচমকা এই ঘটনায় ব্লেক শক খেয়ে অজ্ঞান হয়ে ডুবতে থাকে। তবে তখন লিয়ানা কোনো মতে তাকে বাঁচিয়ে ফেলতে সক্ষম হয়। এদিকে বাইরে ইতিমধ্যেই চারপাশ উত্তক্ত হয়ে উঠেছে, কারণ পরীক্ষা শেষ হওয়ার পরেও এই গড়বড়ের কারণে কাউকেই বের হতে দেওয়া হচ্ছিল না। ব্যাপারটি নিয়ে গভর্নরকে বেশ প্রেশার দেওয়া হচ্ছিল। এদিকে কিছু পাশ করা স্টুডেন্ট জোর করে বাইরে যেতে চাইলে তাদের গায়ে গার্ডরা হাত তুলে বসে। তবে তখন এটির ভিডিও করে ক্যালেন গোপনে এক সাংবাদিককে পাঠিয়ে দেয়। ফলে মিডিয়াও এখন গরম হয়ে ওঠে। এদিকে ব্লেক আর লিয়ানা আবারও নিজেদের সামনে ভেন্টিলেটর দিয়ে ল্যাবের উদ্দেশ্যে যেতে থাকে। তবে তখনই তার পকেট থেকে পাসকিটা পড়ে যায় একদম কড়া গার্ডের মাঝে। এখন তারা কি করবে কিছুই ভেবে উঠতে পারে না। যে করেই হোক তাদের এই কি উদ্ধার করতেই হবে। তাই তারা দুজন এবার পাশের এক রুমে গিয়ে সেখান থেকে একটা তার আর ম্যাগনেট জোগাড় করে সেটাকে উপরে তোলার জন্য। অন্যদিকে ব্লেক গিয়ে সরাসরি ফাইটিং করে আরও এক গার্ডের সাথে। এদিকে দেখা যায় লিয়ানা তার চাবিটা প্রায় তুলেই ফেলছিল, কিন্তু ঠিক তখনই এক গার্ড সেটা দেখে ফেলে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো এই গার্ডটা তাকে চাবিটি তুলে নিতে দেয়। আসলে এই গার্ডের পোশাকের আড়ালে ছিল ব্লেক নিজে। মূলত সে ওই গার্ডদের মেরে তাদের কাপড় পরে নিয়েছিল, যাতে এই ভেষ ধরে সে বাকিদের বাঁচাতে পারে। ওদিকে সাংবাদিকরা প্রতিনিয়ত গভর্নরকে চাপ দিতে থাকে এই বলে যে পরীক্ষা শেষ হবার পরেও কেন তাদের বাচ্চাদের বাহিরে বের হতে দেওয়া হচ্ছে না, কারণ এখানে হাজার হাজার ফ্যামিলি অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাদের সন্তানদের জন্য। এই কাণ্ড নিয়ে তখন পুরো নিউজ মিডিয়াও বেশ বড় ব্রেকিং নিউজ করে বসে। এসব দেখে গভর্নর প্রচণ্ড রেগে গিয়ে সিকিউরিটি চিফকে বলে যেভাবেই হোক দ্রুত এই সমস্যার সমাধান করে দিতে, কারণ পরের নির্বাচনে তাকে জয়ী হতে হলে এই ব্যাপারটি একটা বড় কাটা হয়ে উঠবে। ইতিমধ্যে লিয়ানা পৌঁছে যায় ওই কম্পিউটার ল্যাবে। সেখানে গিয়ে সে কম্পিউটার ওপেন করে দেখতে পায় যে সব কিছুতেই পাসওয়ার্ড দেওয়া। এখানে সে সাথে সাথেই এবার টেক্সট করে ক্যালেনকে। লিয়ানার টেক্সট পেয়ে সে যেন স্বস্তি পায়। এখানে ক্যালেন যেহেতু চিফ ইঞ্জিনিয়ারের ছেলে ছিল তাই সে জানতো তার বাবা কম্পিউটারে কোন পাসওয়ার্ড দিতে পারে। ফলে এইভাবে একটা পাসওয়ার্ড দিলে ভাগ্যক্রমে লিয়ানা সক্ষম হয় কম্পিউটারে অ্যাক্সেস করতে। কিন্তু এখানেই সে এমন কিছু দেখতে পায় যা দেখে তার মাথা পুরোপুরি হ্যাং হয়ে যায়। সে দেখে অনেক স্টুডেন্টরা 80% নাম্বার পেলেও তাদেরকে ফেল দেখানো হয়েছে, আর ব্লেকের মতো স্টুডেন্ট 17% নাম্বার পেয়েও পাশ করে গিয়েছে। এসব দেখে লিয়ানা বুঝে যায় যে এই পরীক্ষায় কেবল ধনী ও প্রভাবশালী মানুষদের সন্তানকেই পাশ করানো হচ্ছে, আর যারা তার মতো মেধাবী কিন্তু গরিব তাদের একটু কম নাম্বার পেলেই ফেল করিয়ে দেওয়া হচ্ছে। এরপর সে নিজের রেজাল্ট দেখতে পায়।
যেখানে সে 98% নাম্বার পেয়েছে, কিন্তু তারপরেও তাকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আরও অবাক করা ব্যাপার হলো, যাদের থিনিং করা হচ্ছে তাদের না আছে কোনো ডেথ সার্টিফিকেট বা না আছে কোনো ক্লু, অর্থাৎ তাদের সাথে আসলে কি করা হচ্ছে সেটার কোনো রেকর্ড এখানে নেই। এসব কিছু দেখে লিয়ানা সিদ্ধান্ত নেয় যে এই সব ডকুমেন্টগুলো মিডিয়াতে লিক করে দেওয়ার, কারণ এখন একমাত্র এটাই উপায় নিজেকে এবং নিরপরাধ মানুষদের বাঁচানোর। সেই মোতাবেক লিয়ানা সব ডকুমেন্ট ক্যালিনকে সেন্ড করে দেয়। সাথে সাথেই এক মুহূর্ত দেরি না করে ক্যালিন তা ছড়িয়ে দেয় নিউজ চ্যানেলের কাছে। ফলে মুহূর্তেই পুরো দেশে এই বিষয় নিয়ে হুলস্থুল পড়ে যায়। তবে এরই মাঝে লিয়ানাকে সিসিটিভি ক্যামেরায় দেখে ফেলা হলে তাকে আবারও সিকিউরিটির হাতে বন্দী হতে হয়। অন্যদিকে ব্লেক গার্ড সেজে ওই থিনিং রুমে চলে যায় সবাইকে উদ্ধার করতে। এখানে উপায়ান্তর না পেয়ে সে একাই সবার সাথে ফাইট নিয়ে তাদেরকে বাঁচাতে চায়, কিন্তু স্বাভাবিকভাবেই এত মানুষের সাথে সে পেরে ওঠে না। ফলে শেষমেশ তাকেও বাধ্য হয়ে বন্দী হতে হয়। ইতিমধ্যে লিয়ানাকেও নিয়ে আসা হয় থিনিং রুমে, আর তাদের জন্য রেডি করা হয় সেই বিষে ভরা ইনজেকশন। এখন কেবলই গভর্নরের আদেশের অপেক্ষা। তবে এদিকে যেহেতু ইতিমধ্যেই পুরো দেশ এই ন্যাক্কারজনক ব্যাপারটি জেনে গেছে, তাই গভর্নর এবার পড়ে যায় মহা ঝামেলায়। তাই সে এবার একটা প্রেস মিটিং কল করে সবাইকে জানায় যে তাদের কারিগরি কিছু ত্রুটির কারণে এই রেজাল্টটি ভুলভাল হয়ে গেছে। ফলে এবার তারা কেবল তাদেরকেই থিনিং করাবে যারা সত্যিকারভাবেই ফেল করেছে। সে এও জানায় যে তার নিজের ছেলেও এই পরীক্ষায় ফেল করেছে, কিন্তু নিয়ম মেনে তাকেও থিনিং করানো হবে। এই ঘোষণার পরপরই ফাইনালি লিয়ানা সহ বাকি সব পাশ করার শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়। যদিও বা লিয়ানা অনেক চেষ্টা করেছিল ব্লেককে তার সাথে নিয়ে আসার জন্য, কিন্তু এই নিয়ম আর তার বাবার ইলেকশনে জিতার লোভের জন্য ব্লেককেও শেষ পর্যন্ত নিজের প্রাণটি বিলিয়ে দিতে হলো। এখানে লিয়ানা ব্লেককে প্রথম এবং শেষ কিসের মাধ্যমে বিদায় জানায়। আসলে নিজের অজান্তেই তারা একে অপরকে পছন্দ করে ফেলেছিল। এভাবেই অবশেষে শেষ হলো আরও একটি থিনিং পরীক্ষা। তবে এখনও বাকি আছে আরও একটা রহস্যের উন্মোচন। যারা থিনিং হলো তারা আসলে কোথায় হাওয়া হয়ে গেল? এবার চলো জেনে আসি সেই ভয়ঙ্কর সত্যিটা। তাদের সবাইকে যে ইনজেকশন দেওয়া হয়েছিল সেগুলো ছিল সির্ফ অজ্ঞান করার জন্য। এরপর তাদের অজ্ঞান করে নিয়ে যাওয়া হতো এক অজ্ঞাত স্থানে। পুরো পৃথিবীতে নিয়ম ছিল যারা থিনিং হবে তাদের মেরে ফেলা, কিন্তু আমেরিকানরা যেহেতু অন্যদের চেয়ে বেশি চালু, তাই তারা তাদের থিনিং স্টুডেন্টদের না মেরে তাদেরকে দিয়ে গোপনে কাজ করানো শুরু করে। সেসব স্টুডেন্টদের পুরো আইডেন্টিটি মুছে ফেলে তাদেরকে দিয়ে করানো হতো অমানবিক পরিশ্রম। দিনরাত তারা খেটে চলত একদম রোবটের মতো। তার মানে আমেরিকা তাদের জনসংখ্যাকে হত্যা না করে তাদেরকে দিয়ে নিজেদের অর্থনীতি আরও বেশি চাঙ্গা করছিল। কিন্তু এই কাজ করতে গিয়ে তারা যে অন্যায় পথ বেছে নিয়েছে তার চেয়ে হয়তো তাদের মরণ হলেই ভালো হতো। ঠিক এই সিনের মধ্যে দিয়ে এই ভিন্নধর্মী মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদমই ভুলে যেও না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি খুবই শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।